আজকে মিছিল নিয়ে কি বলবেন দাদা? আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে ওষুধের দাম বাড়িয়েছে সেই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাকে 4 তারিখ 5 তারিখ যে মিছিল করতে বলেছে, আরামবাগ টাউনে আজ আমাদের টাউনের মিছিল হচ্ছে, বকে মঙ্গলপুরে হচ্ছে, তাই আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই নিয়ে আজকে আমাদের মিছিল চলছে। দেখা যাচ্ছে সরকারি চাকরিগুলো চলে গেছে মাস্টারদের, কি বলবেন? তার জন্য 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাদের চাকরি গেছে তাদের সাথে তিনি মিটিং করে তিনি ওই জন্যই বলেছে, আপনারা সকলের সাথে জানেন। কোথাও কি আপনাদের ঘাটতি আছে যে অযোগ্যদের হাতে খুঁজে পাওয়া যায়নি? এটা বিজেপি সিপিএমের থেকে ওটা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে। উনি যখন বলেছেন ওনার ওপর আমাদের কারো কোনো নাই। বলবেন দেখুন, আজকে সারা বাংলা জুড়ে ন্যায্য মূল্যে যে ওষুধের দাম কেন্দ্রীয় সরকার যেভাবে মূল্যবৃদ্ধি শুরু করেছে এবং বিল পাস করেছে, তারই প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকের এই টাউন ব্লকে মিছিল চলছে। আজকের এই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠন, ওয়ার্ড সভাপতি, কাউন্সিলর সবাইকে নিয়ে আজকের আমাদের শহরে মিছিল। আপনার নাম? প্রদীপ সিংহ রায়, এই শহরের সভাপতি। আজকে আমাদের সারা পশ্চিমবঙ্গে এই মিছিল প্রতিবাদ মিছিল। আজকে আমাদের কেন্দ্রীয় সরকার 748টা জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়েছেন 30%। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকারের এই যে শোষণ এবং ওষুধ এমন একটা প্রয়োজনীয় জিনিস, মানুষ এটা ছাড়া চলতে পারে না, সেইটার জন্য এইভাবে যে মূল্যবৃদ্ধি করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদ আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এবং আমরা চাই, আমরা তৃণমূল কংগ্রেসের সমর্থকরা চাইছি এই প্রতিবাদে সকলেই সাধারণ মানুষ এখানে যুক্ত হন। কেননা এই মিছিল আমাদের শুধু তৃণমূল কংগ্রেসের মিছিল, এটা আমরা সাধারণ মানুষের জন্য মিছিল এবং এই প্রতিবাদ আমাদের জারি থাকলো। আমরা কিছুতেই এই 30% ওষুধের যে বেড়ে গেল হঠাৎ করে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে রয়েছেন, আমরাও সবসময় চাইব যে সাধারণ মানুষের সাথে এই বিল প্রত্যাহার করে দাম আবার আগের মতো ওষুধের দাম। আজকে আপনারা জানেন যে সমগ্র আমাদের রাজ্য জুড়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলনের ঝড় তুলেছে, সেই আন্দোলনের মাত্রা আজকে আরামবাগে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা পায়ে পা মিলিয়েছি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। আপনারা জানেন ওষুধ একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যে দ্রব্যটি প্রত্যেকটা সময় মানুষের কাজে লাগে। ক্যান্সার থেকে আরম্ভ করে জীবনদায়ী ওষুধ, যে ওষুধগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় লাগে, সুগার থেকে আরম্ভ করে সব কিছু যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস ওষুধ, তার দাম বাড়িয়ে তুলেছে 30%। তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীরা পায়ে পা মিলিয়েছি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে। আমাদের এই প্রতিবাদ ততদিন চলবে যতদিন না নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম কমছে। কি নাম আপনার? আমি প্রিয়াঙ্কা দাস, এই টাউনের যুব সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার নেত্রী, তো বিজেপির নাকের চোখে জোরে বাংলা ফেম করে দেবে। যে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সুব্রত বক্সির নির্দেশে যে মূল্যবৃদ্ধির প্রতিবাদ শুরু হয়েছে আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস নয়, গোটা বাংলা জুড়ে ব্লক শহর মিলে সমস্ত জায়গায় বাংলা তৃণমূল কংগ্রেস কর্মী, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গর্জে উঠেছে। এই আওয়াজ দিল্লি পর্যন্ত যাবে। যেমন কিষাণ বিল মোদিকে প্রত্যাহার করতে হয়েছিল, এই ওষুধের মূল্যবৃদ্ধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে এই মূল্যবৃদ্ধি তাকে কমাতে হবে। আর যে ওয়াকফ বিল পাস করেছে তাও তাকে কৃষক বিলের মতন প্রত্যাহার করে নিতে হবে, কারণ বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মীরা রাস্তায় আছে। এই প্রতিবাদ চলবে যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে। কেন্দ্র সরকারের বর্বরতার বিরুদ্ধে আজকে আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছি।
যে ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে, দিনের পর দিন গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে। আজকে দেখুন ওয়াকআপ বিলটা রাতারাতি পাস করে নিল, গায়ের জোরে আজকে ওয়াকআপ বিল পাস করে নিল। এরই প্রতিবাদে আজকে আমরা তৃণমূল রাস্তায় নেমেছি। কি মনে করছে ওষুধের দাম কমবে বা ওয়াকআপ যে বিলটা হয়েছে সেই বিলটা কি প্রত্যাহার হবে? ওষুধের দাম তো বাড়িয়ে দিয়েছে, কম বাড়িয়ে দিয়ে আবার 100 টাকা বাড়িয়েছে, সেখানে 20 টাকা কমাবে, তাতে জনগণের তো ক্ষতি হচ্ছে। ওয়াকআপ বিলের যে প্রত্যাহার হবে কি বিলটা, যে বিলটা বিল তো গায়ের জোরে বাড়িয়ে করে নিল। এই অবিলম্বে জীবনদায়ী ওষুধের দাম করতে হারের দাবিতে মমতা ব্যানার্জির আন্দোলন চলছে। এই জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হলো নরেন্দ্র মোদী অমিত শাহ জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হলো নরেন্দ্র মোদী অমিত শাহ জবাব দাও। এই কাপুরুষের দুটো হাজার লই কেন্দ্র সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি তাদের ক্ষেত্রেই চলছে, এখন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। মানুষের যে ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধ, সেই ওষুধের দাম যাচ্ছেতাইভাবে তিনি বাড়িয়েছেন, 30% বাড়িয়েছেন, 748 রকম ওষুধের দাম বাড়িয়েছেন। তার প্রতিবাদে আজকে আমরা নেমেছি। এই প্রতিবাদ মিছিল চলবে যতক্ষণ না তিনি সাধারণ মানুষের কথা ভেবে ওষুধের দাম একটা ন্যায্য সীমার মধ্যে আনবেন, ততদিন আমরা এই প্রতিবাদ মিছিল চালিয়ে যাব। কারণ ওষুধ ছাড়া মানুষ বাঁচবে না, ঘরে ঘরে রোগ জ্বালা এগিয়ে আছে। এই জন্যই আমাদের আজকে এই মিছিল চলছে। মূলত মূল্যবৃদ্ধি যে 547টা জীবনদায়ী ওষুধ, যার মধ্যে ক্যান্সার, ব্লাড প্রেশার, সুগার সহ একাধিক জীবনদায়ী ওষুধের যেভাবে কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ মদতে এই জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি হয়েছে, তার প্রতিবাদে নেত্রীর নির্দেশে আজকে সারা বাংলায় প্রতিবাদ সংগঠিত হয়েছে। নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জীবনদায়ী ওষুধের দাম বাড়ানো হলো কেন? অপদার্থ নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। মনের মতো গহনা খুঁজছেন, পাচ্ছেন না কোনো দোকানেই? তাহলে আর দেরি কেন, আজই আসুন আস্থা জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স। সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা, রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স। হলমার্ক মজুরি প্রতি গ্রাম মাত্র 450 টাকা। আস্থা জুয়েলার্স, ঠিকানা মদিনা চৌমাথা, হুগলি। যোগাযোগ নাম্বার 9382744080 অথবা যোগাযোগ করুন 8389863849 এই নাম্বারে।